আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি তোমাদেরকে এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায় এইচটিএমএল এর একটি গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেন সলভ করব। তো শিক্ষার্থীরা, আমার বোর্ড কোশ্চেনটি হচ্ছে রাজশাহী বোর্ড 2024। শিক্ষার্থীরা, এখানে দুটি উদ্দীপক আছে এবং এই উদ্দীপকের আলোকে এখানে চারটি প্রশ্ন আছে: জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর। তো শিক্ষার্থীরা, ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে করো। আমি আশা করি তোমাদেরকে এই সুন্দর সলভটি তোমাদেরকে আমি উপহার দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীরা, তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ একটি ওয়েব পেজ, চিত্র 1 ওয়েব পেজ 1 এবং চিত্র 2 ওয়েব পেজ 2। আমরা প্রথম যে ওয়েব পেজটি দেখতেই পাচ্ছ যে একটি বুক লিস্ট আছে, বুক লিস্ট আছে বাংলা, ইংলিশ এবং আইসিটি। এটা একটা অর্ডার লিস্ট না, আনঅর্ডার লিস্ট। এই আনঅর্ডার লিস্ট এবং দ্বিতীয় ওয়েব পেজটি এখানে অনেকগুলো দেওয়া আছে, যেমন ওয়েলকাম টু আইসিটি ল্যাব, তারপরে H2SO4, হ্যাঁ, a প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এবং গো টু ওয়েব পেজ 1। তো শিক্ষার্থীরা, প্রথম থেকেই তোমাদেরকে শুরু করছি। তো প্রথমে যেটাই হচ্ছে জ্ঞানমূলক, যে হাইপারলিংক কি, হাইপারলিংক কাকে বলে। একটি ওয়েব পেজের সাথে তোমার প্রশ্নের অ্যান্সারটি লিখবে: একটি নাম্বার, একটি ওয়েব পেজের সাথে অন্য পেজের অথবা একই পেজের একাধিক পেজের যে সংযুক্ত কৌশল করা হয় বা সংযুক্ত করা হয় তাকেই বলা হয় হচ্ছে হাইপার লিঙ্ক। তাহলে তোমরা 1 মার্ক পাবে। তাহলে কি বললাম? এক এক পেজ থেকে অন্য পেজ বা একই পেজের সাথে অন্য পেজের সংযুক্ত কৌশলকে হাইপার লিঙ্ক বলে, মানে হাইপার লিঙ্ক। ঠিক আছে। তারপরে শিক্ষার্থীরা, আমরা যদি খ নাম্বার প্রশ্নে যদি চলে যাই, তো খ নাম্বারে একটি দেখতে পাচ্ছ যে ফন্ট ট্যাগ ব্যাখ্যা করো। আসলে ফন্ট ট্যাগটা কি? আমাদের জানতে হবে ফন্ট ট্যাগের সাহায্যে কালার, সাইজ ও ফন্ট নির্ধারণ করা হয়। তাহলে কি লিখবা? ফন্ট ট্যাগের সাহায্যে কালার, সাইজ ও ফন্ট নির্ধারণ করা হয়। ফন্ট ট্যাগের গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট হচ্ছে কি? একটা হচ্ছে কালার, সাইজ আর ফন্ট। এবং কালার, সাইজ, ফন্টের মাধ্যমে একটি পেজের একটা সৌন্দর্য বর্ধন করা যায়। তাই ফন্ট ট্যাগটি খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাগ। এতটুকু লিখলে 2 মার্কস পাবে। শিক্ষার্থীরা, এবার কথা না বাড়িয়ে আমরা মূল প্রশ্নে চলে যাই। সেটি হচ্ছে চিত্র 1 এর মতো ওয়েব পেজ তৈরির জন্য, হ্যাঁ, এইচটিএমএল কোডটি লিখো। তাহলে শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এখন চিত্র 1, এই যে বুক লিস্ট দেখতে পাচ্ছ, একটা এই যে আনঅর্ডার লিস্ট দেখতে পাচ্ছ, কিভাবে আমি এটা করছি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। তো শিক্ষার্থীরা, প্রথমে আমরা এখানে গ নাম্বার লিখবো। গ গ লেখার পরে আমরা লিখবো চিত্র চিত্র 1 এর মতো, চিত্রের 1 এর মতো, চিত্রের 1 এর মতো ওয়েব পেজ তৈরি তৈরির জন্য HTML কোড নিচে দেওয়া হলো। তাহলে শিক্ষার্থীরা, আমরা এই আনঅর্ডার লিস্টটা কিভাবে করব? প্রথমে আমরা লিখবো শিক্ষার্থীরা স্ট্যান্ডার্ড 5 ডক টাইপ HTML। এটা আমরা স্ট্যান্ডার্ড 5 এটা আমরা লিখবো। ঠিক আছে। তারপর শিক্ষার্থীরা লিখবো হচ্ছে HTML। তারপরে শিক্ষার্থীরা, যেটা আমাদের এই 1 নম্বর ওয়েব পেজটি দেখা যাবে, কার মধ্যে দেখা যায়? এটা বডির অংশে দেখা যায়, তাই আমরা এখানে বডি লিখবো। আর তোমরা তো জানোই HTML এর প্রাথমিক কি, যে প্রত্যেকটা ট্যাগের একটা ওপেনিং ক্লোজিং থাকে, সেটি তোমাদের সামনে এখানে করে দেখার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, প্রথমে লেখা আছে যে বুক লিস্ট। ঠিক আছে। এটা স্ট্রংলি এই বুক লিস্টটা দেখা যায়, তার জন্য আমি গুরুত্বপূর্ণ এই ট্যাগটি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তোমরা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো শিক্ষার্থীরা। প্রথমে আমি একটি লিখবো হচ্ছে পি ট্যাগ, STRONG, স্ট্রং।
স্ট্রং ট্যাগ ইউতে হচ্ছে আন্ডারলাইন, তারপর লিখবো শিক্ষার্থীরা বুক লিস্ট। বুক লিস্ট আমরা বলেছি যে ইউ দিয়ে শুরু করব, স্ল্যাশ ইউ দিয়ে শেষ করব, স্ল্যাশ ইউ আন্ডারলাইন হয়ে গেল। ইউতে আন্ডারলাইন, কারণ বুক লিস্ট এখানে আন্ডারলাইন আছে শিক্ষার্থীরা, ইউ দিয়ে শুরু করেছি এবং ইউ দিয়ে শেষ করলাম। তারপরে এখানে স্ট্রং স্ল্যাশ স্ট্রং, STRONG, স্ট্রং ট্যাগ। শিক্ষার্থীরা পি দিয়ে শুরু করেছিলাম, তাই স্ল্যাশ পি আমি দিয়ে শেষ করব। তো আমি যেহেতু জায়গা স্পেস কম, তো শিক্ষার্থী এখানে লিখে দিলাম স্ল্যাশ পি। এবার শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি এখানে একটি আনঅর্ডার লিস্ট, তাই এখানে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ইউএল টাইপ ডিশ, DISC, আমরা কোটেশন চিহ্ন অবশ্যই দিব, যেহেতু এটা ডিশ আছে তাই আমরা ডিশ দিব। আর এলআই হচ্ছে লিস্ট, লিস্ট কি আছে বাংলা, বাংলা। তাহলে এলআই দিয়ে শুরু, লিস্ট দিয়ে শুরু, স্ল্যাশ এলআই দিয়ে শেষ। ইউ দিয়ে ইউএল দিয়ে শুরু করেছি, তো ইউএল দিয়ে ক্লোজ। তাহলে শিক্ষার্থীরা ইউএল টাইপ ডিশ, কারণ এটা ডিশ চিহ্ন, আর এলআই লিস্ট বাংলা স্ল্যাশ এলআই। আবার শিক্ষার্থীরা এবার দেখো আরেকটা আনঅর্ডার লিস্ট, এটা হচ্ছে স্কোয়ার। আমরা এখানে লিখবো আবার নতুন করে ইউএল টাইপ স্কোয়ার, SQUARE স্কোয়ার, লিস্ট এলআই ইংলিশ, ইংলিশ এলআই দিয়ে শুরু, স্ল্যাশ এলআই দিয়ে শেষ, ইউএল দিয়ে শুরু, ইউএল দিয়ে শেষ। তাহলে শিক্ষার্থীরা এটা আমরা বুঝলাম। এবার দেখো শিক্ষার্থীদের আরেকটি আনঅর্ডার লিস্ট, এটা হচ্ছে আমরা সার্কেল লিখতে পাচ্ছি। আবার লিখবো ইউএল টাইপ CIRCLE সার্কেল, LIICT স্ল্যাশ এলআই, ইউএল দিয়ে শুরু, ইউএল দিয়ে ক্লোজ, শেষ। তাহলে শিক্ষার্থীরা আমরা অলরেডি সেটা শেষ করে ফেললাম। এখন আমরা দেখো এখানে বডি দিয়ে শুরু করেছিলাম, স্ল্যাশ বডি এবং স্ল্যাশ স্ল্যাশ HTML। তাহলে শিক্ষার্থীরা আমাদের গ নাম্বার প্রশ্নের অ্যান্সারটি হয়ে গেল। চিত্র একের মতো ওয়েব পেজ তৈরি করার জন্য এই সুন্দর যে আমরা HTML কোডটি লিখলাম, আমি আরেকবার রিভিউ করছি, তোমরা দেখো চিত্র একের ওয়েব পেজ তৈরির জন্য HTML কোড নিচে দেওয়া হলো। প্রথমে লিখবো ডক টাইপ HTML, তারপর HTML, তারপর শিক্ষার্থীরা বডি, তারপর পি তে প্যারাগ্রাফ। আমরা যতটা স্ট্রংলি দেখবো এখানে আন্ডারলাইন সহ, তাই আমরা এখানে স্ট্রং এই নতুন ট্যাগটি তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি। আমরা এই ধরনের হলে অবশ্যই আমরা এইভাবে লিখবো যে স্ট্রং, তারপর হচ্ছে ইউতে আন্ডারলাইন, বুক লিস্ট স্ল্যাশ ইউ এবং স্ল্যাশ স্ট্রং এবং স্ল্যাশ পি। এবার শিক্ষার্থীরা বাংলা ইউএল টাইপ ডিশ, যেহেতু গোল চিহ্ন দেখতে পাচ্ছ ডিশ চিহ্ন, তো এলআই বাংলা স্ল্যাশ এলআই, ইউএল দিয়ে শুরু, ইউএল দিয়ে স্ল্যাশ ইউএল দিয়ে শেষ। তারপর হচ্ছে ইউএল টাইপ স্কোয়ার, শিক্ষার্থীরা এটা ইংলিশটা হচ্ছে স্কোয়ার, তাই স্কোয়ার লিখেছি এলআই ইংলিশ স্ল্যাশ এলআই, ইউএল দিয়ে শুরু, ইউএল দিয়ে শেষ। তারপর শিক্ষার্থী দেখতে পাচ্ছ গোল চিহ্ন, সার্কেল চিহ্ন, ইউএল টাইপ সার্কেল। হ্যাঁ, তারপরে শিক্ষার্থীরা এখানে এটা হচ্ছে ই কিন্তু শিক্ষার্থীরা, তারপর দেখো এলআই আইসিটি স্ল্যাশ স্ল্যাশ এলআই, ইউএল দিয়ে শুরু, ইউএল দিয়ে শেষ, বডি দিয়ে শুরু স্ল্যাশ বডি এবং স্ল্যাশ এইচটিএমএল। এই হলো শিক্ষার্থী আমাদের গ নাম্বার প্রশ্নের অ্যান্সার। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে শিক্ষার্থীরা এবার আমরা তোমাদেরকে ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সারটি করব, তাই আমি এটা মিছিয়ে ফেলবো। হ্যাঁ, মিশানোর পরে তোমাদেরকে আমি সুন্দর করে ঘ নাম্বার অ্যান্সারটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে শিক্ষার্থীরা দেখতেই পাচ্ছ এখানে যে ঘ নাম্বারে কি বলছে,
ঘ নাম্বার হচ্ছে উদ্দীপকের চিত্র 2 এর মতো ওয়েব পেজ তৈরি করো যেখান থেকে ওয়েব পেজে 1 এ যাওয়া যায়। তো শিক্ষার্থীরা কিভাবে যাওয়া যাবে আর কিভাবে এটা তৈরি করতে হবে আমি তোমাদেরকে খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাহলে শিক্ষার্থীরা আমরা প্রথমে এখানে ঘ নাম্বার লিখব। ঘ নাম্বার প্রশ্ন অ্যান্সার। আমরা প্রথমে আগে এই ওয়েব পেজটা তৈরি করার পরে তোমাদেরকে আমি ব্যাখ্যাটি সুন্দর করে লিখে দেবো। লিখবো যে উদ্দীপকে চিত্র 2, উদ্দীপকে চিত্র 2 এর মতো ওয়েব পেজ ওয়েব পেজ ওয়েব পেজ তৈরি 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 করা হলো। তাহলে সেক্ষেত্রে আমরা চিত্র 2 এর ওয়েব পেজ তৈরি করব এবং যেখান থেকে ওয়েব পেজ 1 এ পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে সেটি তোমাদেরকে আজকে এখন করে শেখাবো। তো শিক্ষার্থীরা প্রথমে আমাদের যে কাজটি করব, আমরা সুন্দর করে লিখবো হচ্ছে শিক্ষার্থী এখানে ডক টাইপ HTML, ডক টাইপ HTML, এটাতে শুরু করবো। স্ট্যান্ডার্ড 5 এটা HTML। এবার আমরা শিক্ষার্থী লিখবো HTML। এইটা লেখার পরে শিক্ষার্থীরা যেহেতু এই অংশটুকু আমাদের আমরা যেটা দেখতে পাবো চোখ দিয়ে সেটা হচ্ছে বডির অংশ, তো আমরা বডি লিখবো বডি। এখানে দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা ওয়েলকাম টু আইসিটি ল্যাব। এটা আমরা মানে যে হেডার ফাইল 1 to 6 আছে, যেহেতু এটা বড় একটা মানে বড় একটা লাইন এবং দেখা গেল যে একটু আকারও বড়, আমি উদ্দীপকটা তুলেছি, সেই ক্ষেত্রে দেখা গেল আমরা হেডার ট্যাগ 1 to 6 এর ক্ষেত্রে তাহলে আমরা এখানে 3 4 দিলেও কোনো সমস্যা নেই। আমরা ধরে নিলাম যে শিক্ষার্থীরা 3 দিলাম, যে H3 হেডার ট্যাগ ওয়েলকাম টু ICT ল্যাব। H3 দিয়ে শুরু, হেডার ট্যাগ H3 দিয়ে শেষ। আমরা 4ও দিতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এবার শিক্ষার্থীরা আমরা এখানে একটা সমীকরণ দেখতে পাচ্ছি। এখানে দেখো আমাদের এখানে যে ম্যাথটি দেখতে পাচ্ছি, এই ম্যাথটা করার নিয়ম হচ্ছে আমরা প্রথমে দেখা গেল প্রত্যেকটা লাইন আমরা প্যারাগ্রাফ স্টাইলে করব, প্রত্যেকটা লাইন আমরা প্যারাগ্রাফ স্টাইলে করব, বিশেষ করে এই দুটি ম্যাথ। তো পি দিয়ে শুরু, পিতে প্যারাগ্রাফ, ঠিক আছে। তারপর দেখো শিক্ষার্থী এখানে এইচ যদি উপরে থাকে তাহলে সুপ আর নিচে থাকলে সাব। তো আমরা লিখবো এইচ সাব এস ইউবি সাব 2 স্ল্যাশ SUB সাব। তারপর শিক্ষা দেখো SO সাব 4 স্ল্যাশ সাব সাব। পি দিয়ে শুরু করেছি, স্ল্যাশ পি দিয়ে শেষ করব। ওকে, তাহলে এখন শিক্ষার্থীদের ম্যাথ শেষ করলাম যে পিতে প্যারাগ্রাফ, এইচ সাব 2 স্ল্যাশ, মানে যেহেতু এইচ সাব মানে নিচে 2 আছে তাই সাব 2 স্ল্যাশ সাব। তারপর দেখো SO নিচে 4 আছে, SO সাব 4 স্ল্যাশ সাব এবং পি দিয়ে শুরু, স্ল্যাশ পি দিয়ে শেষ। এবার শিক্ষার্থীরা আমরা আরেকটি প্যারাগ্রাফ করব। পিতে প্যারাগ্রাফ A প্লাস বি, উপরে আছে শিক্ষার্থী স্কোয়ার, তাই আমরা সুপ লিখবো SUP সুপ। সুপ 2 স্ল্যাশ সুপ সমান সমান A স্কোয়ার। তাহলে শিক্ষার্থী দেখো A সুপ 2 স্ল্যাশ সুপ
প্লাস 2ab, কারণ এখানে অন্য কোনো ট্যাগ দেখতে পাচ্ছ না, সরাসরি বসে দেবো 2ab। এখানে আরেকটি ট্যাগ আছে b sub 2 স্ল্যাশ sub। এই যে শিক্ষার্থীরা পি দিয়ে শুরু করেছি, প্যারাগ্রাফ স্ল্যাশ পি দিয়ে শেষ। এইবার শিক্ষার্থীরা আমরা গো টু ওয়েব পেজ 1, এই যে আমরা একটা লিংক দেখতে পাচ্ছি, এই লিংকটা এখন আমি তোমাদেরকে বসাবো। একটা লিংক যখন তৈরি করতে হয় তখন অবশ্যই এই হার্প লিখতে হয়। তো আমরা হার্প বলতে এখানে হাইপার যে লিংক, যেটা আমরা করবো, যে লিখবো এখানে যে এ হার্প HREF, আরেকবার ভালো করে লিখে দিচ্ছি, হ্যাঁ, HREF হার সমান সমান কোটেশন চিহ্ন ওয়েব পেজ 1 HTML কোটেশন দিয়ে পুরো ট্যাগটি, যখন লিংক লিখতে হয় তখন পুরোটা লিখতে হয় শিক্ষার্থীরা। এই হার ওয়েব পেজ, যেহেতু ওয়েব পেজ 1 HTML, হ্যাঁ, তো কি আছে, গো টু ওয়েব পেজ 1, গো টু, শিক্ষার্থীরা আমরা এখানে নিচে লিখে দেবো যেহেতু জায়গা কম, ওয়েব পেজ 1, আমরা যে হাইপারলিংক এ দিয়ে শুরু করেছি স্ল্যাশ এ দিয়ে শেষ করব। তাহলে শিক্ষার্থীরা বডি দিয়ে শুরু করেছি স্ল্যাশ বডি এবং স্ল্যাশ HTML। তাহলে শিক্ষার্থী আমাদের এই HTML কোডটি আমরা সুন্দরভাবে লিখতে সক্ষম হয়েছি। আরেকবার বলছি, এহার ওয়েব পেজ 1 HTML, গো টু ওয়েব পেজ 1, এই যে গো টু ওয়েব পেজ 1, আমরা যেহেতু জায়গা কম তাই নিচে লিখেছি গো টু ওয়েব পেজ 1। আর শিক্ষার্থীরা এই যে এ দিয়ে শুরু করেছি তো স্ল্যাশ এ দিয়ে শেষ করতে হবে, বডি দিয়ে শুরু করেছি স্ল্যাশ বডি দিয়ে শেষ করতে হবে, এবং স্ল্যাশ HTML দিয়ে শুরু করেছি স্ল্যাশ HTML দিয়ে শেষ। এবার দেখো শিক্ষার্থীরা, তোমাদের প্রশ্ন যে আমাদের বলেছি যে তৈরি করো যেখান থেকে ওয়েব পেজ 1 এর পাওয়া যায়, উদ্দীপকের 2 এর মতো ওয়েব পেজ তৈরি করো যেখান থেকে ওয়েব পেজের পাওয়া যায়। তো শিক্ষার্থীরা আমি তোমাদের সুন্দর করে এখন ব্যাখ্যাটি লিখে দেওয়ার চেষ্টা করবো, তোমরা একটু মনে দেয়। এই লিঙ্কটি, এই যে আমরা যে লিঙ্কটি দিয়ে করলাম, এই লিঙ্কটি ক্লিক করলে, মানে এই যে লিঙ্কটা ক্লিক করে ওয়েব পেজ 1 এ যাওয়ার জন্য প্রথমে একটি ফোল্ডার বানিয়ে ওয়েব পেজ 1.html ফাইল তৈরি করে সেখানে ওয়েব পেজ 1 এর কোডটি সেভ রাখতে হবে, এবং ওয়েব পেজ 1 ওয়েব পেজ 2 HTML নামের আরেকটি ফাইল
আরেকটি ফাইল তৈরি করতে হবে, লিখবা এটা তৈরি করতে হবে। এতে করে ওয়েব পেজ ওয়ানের লিঙ্কটিতে ক্লিক করলে ওয়েব পেজ 1 দেখা যাবে। শিক্ষার্থীরা একটু লিখতে একটু কষ্ট, মানে অনেক মানে অনেক সময় লাগলো। তাহলে শিক্ষার্থী দেখো, লিঙ্কটি ওয়েব পেজ 1 পাওয়া যাবে কিভাবে? তার লিঙ্কটি ক্লিক করে ওয়েব পেজ 1 এ যাওয়ার জন্য প্রথমে একটি ফোল্ডার বানিয়ে এই ওয়েব পেজ 1 HTML ফাইল তৈরি করে সেখানে ওয়েব পেজে ওয়েব পেজ 1 এর কোডটি সেভ রাখতে হবে এবং ওয়েব পেজ 2 HTML নামের আরেকটি ফাইল তৈরি করতে হবে। এতে করে ওয়েব পেজে 1 এর লিঙ্কটিতে ক্লিক করলে ওয়েব পেজ 1 দেখা যাবে। তো শিক্ষার্থীরা, এই হলো আজকে আমার রাজশাহী বোর্ড 2024 এর গুরুত্বপূর্ণ একটি সলভ তোমাদের সামনে করে দেখালাম। আশা করি ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, লাইক দিবে, কমেন্টস করবে, যেন আমি আরো ভালোভাবে আরো ক্লাসগুলো যেন তোমাদের সামনে উপহার দিতে পারি। আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।